हेलो फ्रेंड्स, आज के आमी तुम्हादेर काछे एकटा फुलकपिर रोस्ट बानिये देखाबो। एटा मिशेও यूज करते पारो बा फ्राइड राइसेर संगेও यूज करते पारबे। प्रथमे आमी तेल दिए दिलाम कड़ाईते। तेलटा गरम होले एकटू कड़ाइयेर मध्य एकटू नुन और एकटू हलुद दिए देबो। ये फुलकपिगुलोके तेलेर मध्य दिए देबो। फुलकपिगुलोके एकटू तेले भेजे निते होबे। কড়াইতে দেওয়ার পরে একটু ভাজা করে নিতে হবে, একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে। মিনিট পাঁচেক ভাজলে দেখবে ফুলকপিটা একটু হালকা লাল লাল ভাজা হয়ে যাবে। এরপরে আমরা ফুলকপিটাকে তুলে নেব। একটা বাসনে আমরা তুলে নিচ্ছি। এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম, অল্প একটু তেল দিলাম। এই তেলের মধ্যে একটা দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো ছোট এলাচ আর একটা তেজপাতা একটু তেলে হালকা নাড়াচাড়া করে তারপরে 4-5টা কাজু আর পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা, আপনারা কাঁচা ঝালটা নিজেদের মতন স্বাদ অনুযায়ী করে নেবেন, দিয়ে দিলাম কড়াইতে। পেস্টটা যেখানে মিক্সির বাটিটার মধ্যে একটু জল দিয়ে এই পেস্টটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। একটু জল, অল্প একটু জল দিতে হবে এটার মধ্যে। এবারে আমি একটু নুন দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতন নুনটা দিয়ে দেবেন। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন, তবে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন একটু মিডিয়াম টু লো এর মধ্যে রাখবেন। তারপর একটু ঢাকা দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো এর মধ্যে রাখবেন। ফুলকপিটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখবেন যে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। দেখো ফুলকপিটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সিদ্ধ হয়ে গেছে। এবারে একটুখানি মিষ্টি দিতে হবে, একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। আর সব শেষে আমরা একটু ধনেপাতা ছড়িয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমাদের ফুলকপির রোস্ট একদম রেডি।